শেখ, আমার বিবাহ হয়েছে দীর্ঘদিন, কিন্তু আমার বাচ্চা হচ্ছে না, আমি এখন কি করতে পারি? আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে চান। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ তাআলা বললেন, জাকারিয়া তুমি যদি আমার কাছে চেয়েছো, আমি তোমার স্ত্রীকে এইবার সন্তান প্রসবের উপযুক্ত করে দিলাম। ওয়া আসলাহনা লাহু যাওজাহু, আমি তার স্ত্রীকে তার জন্য বা সন্তান দেওয়ার মতো উপযুক্ত করে দিলাম। সূরাত মারিয়ামে আল্লাহ তাআলা বলেছেন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি আর আমার স্ত্রী বন্ধ্যা, কিন্তু আমি জানি তোমার কাছে চাইলে কোনোদিনই নিরাশ হই না। অতএব আমার স্ত্রী বন্ধ্যা এবং আমি বৃদ্ধ, তারপরে তুমি আমাকে একটা সন্তান দাও। হঠাৎ করে দেখা গেল তার স্ত্রী কি সন্তান সম্ভব হয়ে গেছে, একজন বৃদ্ধা নারী। আপনাদের দেশে 80 বছর বয়সের কোন নারীর সন্তান হয় নাকি? কোনোদিন দেখছেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়ার জন্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের জন্য করেছেন। তার স্ত্রীর বয়স কি 87, এবং সেই স্ত্রী অলরেডি কি সন্তান জন্ম দিয়েছে। সারা আলাইহিস সালাম সন্তান জন্ম দিয়েছিল অলরেডি। আল্লাহ তাআলা কি পারেন না এটা করতে? আচ্ছা, পিতা ছাড়া কি আল্লাহ সন্তান দিতে পারেন না? কাকে দিয়েছেন? কাকে? মুসা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন, পিতা নাই। ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমি তো সেখানে আমার রূহ ফুৎকার করে দিয়েছি। অতএব আল্লাহর কাছে চাইতে হবে। 2 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করুন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। এবং 3 নম্বর হচ্ছে দান সাদাকা করবেন বেশি বেশি ইনশাআল্লাহ। আত্মীয়তা ঠিক রাখার চেষ্টা করলে আমি ইসলাম মানতে পারি না, এখন আমার করণীয় কি? আপনার 1 নম্বর করণীয় হচ্ছে ইসলাম মানতে হবে। 1 নম্বর করণীয় কি? ইসলাম মানতে হবে। ইসলাম এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। কার সাথে কম্প্রোমাইজ করা যাবে? আত্মীয়তার সাথে কম্প্রোমাইজ করা যাবে, কিন্তু ইসলামের সাথে না। বুঝলেন নাই? আল্লাহ বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা, তোমার পিতামাতাও যদি তোমাকে আল্লাহর অবাধ্য হতে নির্দেশ প্রদান করে, তাদের আনুগত্য করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তাকে মূর্তি পূজা করতে বলেছিলেন, তো তিনি বাবার সম্পর্ক রেখেছেন নাকি মূর্তি পূজা ছেড়েছেন? তিনি মূর্তি পূজা ছেড়ে দিয়েছেন, বাবার সম্পর্ক তিনি রাখেন নাই। বলেছেন, ওয়া তাজিলুকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়া তাজিলুকুম মা তাদউনা মিন দুনিল্লাহ। আসহাবে কাহফের এই যে 7জন যে যুবক, এই যুবক তারা কি তাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে তারা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। দিনের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। অন্য কারোর সাথে আপনি কম্প্রোমাইজ করতে পারেন, তবে এই ক্ষেত্রে আপনি আপনার দিনও প্র্যাকটিস করবেন। আত্মীয় স্বজনদেরকে আপনি দাওয়াত দিতে থাকবেন, তাদের সাথে খারাপ আচরণ করবেন না। মনে রাখবেন, আমাদের বাসা বাড়িগুলোতে বরকত একমাত্র যে কারণে চলে যাচ্ছে, তাহলে এখানে কোনো কি নাই, এখানে কোনো রিফক নাই। রিফক মানে হচ্ছে কোমলতা নাই। সবাই চিৎকার চেঁচামেচি, রুক্ষ আচরণ, রূঢ় আচরণ, একজন আরেকজনের সাথে গালিগালাজ চিত্তকার করে। কোন বাসায়, ভালো করে শুনুন, কোন বাসায় যদি গালিগালাজ থাকে, আপনি আপনার সন্তানদেরকে হয়তো খারাপ গালি দেন, অমকের বাচ্চা তমকের বাচ্চা, সত্যিকার যদি আল্লাহ বলেন ঠিক আছে ওরেও তার বাচ্চা বানিয়ে দিলাম। বুঝেন নাই কথা? আল্লাহ কি করে দিতে পারেন না? চেহারায় হয়তো দেখা যাবে মানুষ, কিন্তু সত্যিকার অর্থে বানরের বাচ্চা। আছে কিনা এরকম? আমাদের দেশে নাই? একদল লোক, তারা তো তাদের নিজেকে বানরের বংশধর হিসেবে দাবি করে। এরা সত্যিকার অর্থে বানরের বংশধর, কিন্তু এরা কিসের কারণে? এরা মনস্তাত্ত্বিক দিক থেকে বানরের বংশধর, এরা শারীরিক দিক থেকে না। চেহারা মানুষের মতো, কিন্তু আচার আচরণে কার মতো? বানরের মতো। আচার আচরণে তারা বানরের মতো। না, এটা কেমনে কয়? কারণ ওইটা তার মধ্যে আছে, ওইটা তার মধ্যে প্রচন্ড স্ট্রং হিসেবে ওটা তার মধ্যে কাজ করছে। মসজিদের মাইক দিয়ে আজান ছাড়া অন্য কিছু দেওয়া যাবে কিনা, যেমন গজল, কোরআন, হারানো জিনিস, মৃত্যুর কথা বলা, না, এটা কোনোটাই জায়েজ নাই। মসজিদের মাইকটা কি জন্যে? কেবলমাত্র আজানের জন্য। অতএব এর আগে মৃত্যুর এলান করা, এটা নাইয়া করা নিষিদ্ধ। এটা আল্লাহ তাআলা বলেছেন, আর রাসূল বলেছেন এটা জাহিলি যুগের একটা আচরণ। অতএব এটা করবেন না। মসজিদের মাইক থেকে এরকম কোনো ঘোষণা দেবেন না। মসজিদের মাইকে আগে পরে কোনো গজল, আজানের আগে পরে কোনো গজল টজল কিচ্ছু নাই, আগেও নাই পরেও নাই, কোথাও নাই। মসজিদের মাইকে কেবল কি হবে? আজান হবে, এতটুকু ব্যাস। এরপরে ব্যক্তি যিনি দোয়া পড়বেন, এই যে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তামা, আর তার আগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এগুলো কোনোটা আজানের ওই মাইকের মাধ্যমে কোনোটা হবে না। বুঝতে পেরেছেন? কেবল আজানটা হবে মাইকের মাধ্যমে, আর কোনোটাই এখানে করা জায়েজ নেই। বেতর নামাজ পড়ার সঠিক পদ্ধতি, এটা আপনারা জানেন, এটা নতুন কিছু না। কন্ট্রাক্ট করে টাকা নেওয়া কতটুকু জায়েজ? কন্ট্রাক্ট করে টাকা নেওয়া জায়েজ নেই, তাইলে যিনি দাওয়াতি কাজ করছেন তার এই দাওয়াতি কাজে কোনো ফলাফল তৈরি হবে না, কোনো ফলাফল তৈরি হবে না। এবং এই জন্য আমরা বলছি, বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিলগুলোতে যত প্রত্যাশিত ফলাফল হওয়া দরকার ছিল, তত প্রত্যাশিত ফলাফল নাই। কেবলমাত্র এইটার কারণে যে যারা দায়ী, যারা দাওয়াতি কাজ করেন, তাদের ইখলাসের প্রচন্ড অভাব আছে।
তাদের ইখলাসের প্রচন্ড অভাব আছে, এটা একটা জিনিস। 2 নম্বর হচ্ছে আপনারা মনে রাখবেন হাদিয়া দেয়া এবং নেয়া এটা কি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনকামের সবচেয়ে বড় পদ্ধতি কি ছিল কেউ বলতে পারেন? হাদিয়া, এই যে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পরিবার কেমনে চলতো? উনি তো ব্যবসা বাণিজ্য করতেন না। হাদিয়া, ব্যাপক পরিমাণ, এত হাদিয়া যে মদিনায় কোন ফসল অথবা কোন ফল হয়েছে ওই ফল রাসূলের ঘরে আসার আগে অন্য কেউ খেয়েছে এটা হতো না কোনোদিন। ওই ফলটা আগে রাসূলের ঘরে আসতো। দুধ হইতো অনেকটুকু, রাসূলের ঘরে একটুকু আসতো না, সাহাবীরা খেয়ে ফেলেছে, এটা কখনো হতো না। অতএব হাদিয়া দেয়া জায়েজ, আপনারা হাদিয়া দেবেন। কারণ যারা এই কাজগুলো করেন তাদেরও তো কি, তাদেরও অনেক ধরনের কাজ আছে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম, দাওয়াতি কাজ তো, সেজন্য আপনাদেরকে এতটুকু হাদিয়া দেয়া জায়েজ আছে। আপনাদের মতো করে আপনারা হাদিয়া দেবেন। নারীরাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারে? সুবহানাল্লাহ, কেন দেখতে পাবে না? কেন দেখতে পাবে না? সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবে, কিন্তু রাসূলকে স্বপ্নে দেখার জন্য কি করতে হবে? সে আমল করতে হবে। রাসূলকে স্বপ্নে দেখার জন্য সে আমল করতে হবে। একবার বাংলাদেশের ওই যে এক ভণ্ড পীর, সে পরে মারা গেছে, সে মারা গিয়েছে, সে বলেছে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু স্বপ্নেই দেখতো না, প্রতিদিন রাসূল তার কাছে চলে আসতো। এবং সে একবার এটা ঘোষণাও করেছে যে সে কোনো একবার তার এলাকা নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল, হঠাৎ করে দেখলো উলঙ্গ একটা লোক রাস্তার পাশে বসে শুয়ে আছে, বেহুশ হয়ে শুয়ে আছে। সে গিয়ে দেখলো এটা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সে নাকি তাকে জড়িয়ে জামা কাপড়টি দিয়ে তারপরে তাকে ধরার পরে তার হুঁশ ফিরে এসেছে। যদি তাকে আপনারা পেতেন তাহলে তাকে কি পরিমাণ শাস্তি দেওয়া দরকার ছিল। এই দাবি করার পর কোন মানুষকে মুসলমান থাকে? সাথে সাথে সে নাস্তিক হয়ে যায়। রাসূলকে উলঙ্গ হিসেবে দেখা মানে কি? তিনি তার নবুয়তের আগেও কোনোদিন পর্যন্ত তার হাঁটুর উপরে তার কাপড় উঠে নাই। ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষী দেয়। আর তার ব্যাপারে বলে যে এরকম পাওয়া গেছে। রাসূল ইসলামকে দেখার জন্য সে আমল করতে হয় প্রিয় ভাইরা, সে আমল করতে হয়। রাসূলের সুন্নাহ মানুন, আল্লাহর কাছে চান। রাসূল ইসলাম বলেছেন মান রাআনি ফাইন্নাহু রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে আমাকে দেখে সে সত্যিকার অর্থে আমাকে দেখে, কারণ শয়তান আমার আকৃতি নিতে পারে না। এখন ধরেন কোন একজন ব্যক্তি এসে বলল আমি রাসূলকে দেখছি, কোন একজন ব্যক্তি এসে বলল আমি রাসূলকে দেখেছি, আপনি কি বলবেন যে সত্যিকার অর্থে সে রাসূলকে দেখেছে? আপনি কি বলবেন না? কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে কেউ এসে বলতেন আমি রাসূলকে স্বপ্নে দেখেছি। বলো তুমি রাসূলকে স্বপ্নে দেখছো মানে? বলে হ্যাঁ দেখেছি। বলো তখন বলতেন যে তুমি বলো তো তার চুলগুলো কেমন, তার দাড়ি কেমন, তার হাতগুলো কেমন, তিনি দেখতে কতটুকু, তিনি কতটুকু শর্ট, কতটুকু লং, তিনি কতটুকু স্বাস্থ্যবান অথবা কতটুকু তিনি আপনার ওই যে স্বাস্থ্য কম, এগুলো বলো, বিস্তারিত বর্ণনা করার পরে তারপরে বলতেন হ্যাঁ তুমি রাসূলকে দেখেছো অথবা তুমি দেখো নাই। অতএব কেউ যদি বলে যে আমি রাসূলকে দেখেছি, তাকে একজন আল্লাহওয়ালা আলেমের কাছে যেতে হবে। ওই আলেম তাকে সার্টিফাই করবে তুমি সত্যিকার অর্থে রাসূলকে দেখেছো। কারণ রাসূলের আকৃতি শয়তান নিতে পারে না বটে, কিন্তু শয়তান এসে বলতে পারে তো তুমি আমি আল্লাহর রাসূল, আমি তোমাকে বলতেছি এখন থেকে তোমার আর ইবাদত করা লাগবে না, এখন তুমি আমার বন্ধু হয়ে গেছো, এখন তোমার কলবে আল্লাহর জিকির শুরু হয়ে গেছে, এখন তুমি নামাজ না পড়লে চলবে, কেবল গাজা টানলেই চলবে। এরকম বলতে পারে না কেউ? আয়েশা শয়তান এসে কথা বলতে পারে কিনা? পারে তো। এবং এই জন্য অনেক লোক তারা দাবি করে আল্লাহ রাসূলকে দেখছে, রাসূল তারে বলছে তোমার আর এখন নামাজ পড়া লাগবে না, আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন তোমার তৈরি হয়ে গেছে। আসলে সে শয়তান তাকে এটা বলেছে।